দ্বারকেশ্বর নদীতে ফের দুর্ঘটনা, নিখোঁজ 9 বছরের এক ছাত্র। ফের চলে ডুবে দুর্ঘটনা দ্বারকেশ্বর নদীতে। কোতলপুর ও ইন্দাস থানার সংযোগকারী সাম্র ব্রিজের নিচে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল 9 বছরের এক ছাত্র। ইন্দাসের শান্তাশ্রম গ্রামের 4 জন ছাত্র বৃহস্পতিবার দুপুরে দ্বারকেশ্বর নদীতে দুপুর 1টা নাগাদ স্নান করতে নামে। হঠাৎ জলের স্রোতে 3 জন ছাত্র তলিয়ে যেতে থাকে। স্থানীয় গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে দুজনকে কোনো ক্রমে উদ্ধার করতে সক্ষম হলে এখনও নিখোঁজ শেখ সলমান নামের এক 9 বছরের ছাত্র। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দাস থানার পুলিশ। চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, মাত্র 2 দিন আগেই বিষ্ণুপুরে একই নদীতে ডুবে মৃত্যু হয়েছিল 3 ছাত্রের। তারই পুনরাবৃত্তি যেন দেখা গেল আজ আবারও। নদী ঘিরে ফের উঠছে প্রশ্ন, কোথায় সতর্কতা ব্যবস্থা? কেন নেই প্রশাসনিক নজরদারি? হ্যাঁ, দিয়ে তারপর চান করতে নেমেছিলেন? আমি আর একটা ছেলে পিছনে ছিলাম। মোট কজন এসেছিলে? 3 জন? 4 জন। এসেছিলে? তার মধ্যে তুমি এখানে বসে আছো? হ্যাঁ, আর 2 জন আছে। 2 জন আছো তোমরা? আর 3 জনের মধ্যে কজন এখানে এখন আছো? 4 জনের মধ্যে 3 জন আছে, একজন নেই। যে নাই তার কি নাম? ভোলু। ভালো নাম কি? ভালো নাম সলমান। তোমরা কি চান করতে এসেছিলে এখানে? চান করতেছি আর খুঁজে পাচ্ছ না, তাই তো? এই জায়গাটা কি ছিল বলতে উপরটায় চান করছিল 3 জন মিলে। ওরা চান করার পর 3 জনই ভেসে চলে এসেছিল। তারপর ওরা 2 জনকে তুলেছিল পাশের গ্রামে 2-3 জন দিয়ে, তারপর একজন তুলিয়ে যায়। তারপর সব আসে, তারপর কাজ শুরু করে। উদ্ধার হলো 1-1.5 ঘন্টা বাদ। স্নান করতে নেমেছিল? হ্যাঁ, স্নান করতে নেমেছিল। এখানে কি গভীরতা কিরকম আছে? গভীরতা 20 ফুট আছে। আপনার নাম? আমাদেরকে ফার্স্ট অফ অল প্রথমে এখান থেকে খবর যায় আমাদের বিডিও অফিসে। আমাদের বিডিও অফিসে যাওয়ার পর আমাদের স্যার আমাদের নির্দেশ দেন যে এখানে একটা 8 বছরের শিশু জলে ডুবে গেছে। আমরা সেই মতো স্যারের নির্দেশ অনুযায়ী এখানে আসি। এসে দেখি অনেক লোকজন আছে। তো রীতিমতো আমরা এখানে এসে উদ্ধার কাজ চালাই। মোটামুটি 1 ঘন্টার পর লাস্টটাকে আমরা রিকভারি করি। যেখানে থেকে উদ্ধার করলেন ওখানে কতটা গভীরতা আছে? প্রায় 20-25 ফিট জল ডিপ। মানে কীভাবে তলিয়ে গেছিলো মনে করছেন? হ্যাঁ, এখানে স্থানীয়রা বলছেন নাকি খেলাতে খেলাতে এখানে এসে ওই জলে নামতে যেয়ে পা হড়কিয়ে পড়ে গেছে। আপনার নাম? আমাদের আমরুল অঞ্চল ইন্দাস ব্লকের স্থানীয় 3-4টে ছেলে বেড়াতে এসেছিল সামরঘাট ব্রিজের তলাতে। তারপর তারা অল্প জল দেখে নেমেছিল স্নান করার জন্য, কিন্তু আমাদের যে কোতুলপুর এবং ইন্দাসে যে সংযোগ যে ব্রিজ আছে, এই ব্রিজের যে পিলারগুলো রয়েছে ওখানে প্রচুর জল, প্রায় 20 ফুট 30 ফুট করে জল। তোরা বুঝতে পারেনি, তলিয়ে গিয়েছিল। লোকাল কিছু যারা মাছ টাছ ধরছিল তারা ছিল, তারা 2 জনকে উদ্ধার করতে পেরেছিল। 1 জন তলিয়ে যায়। খবরটা সঙ্গে সঙ্গে লোকাল স্তরে ছড়ায়। লোকালের বিডিও, ওসি, তার টিম, আমরা সবাই এসে লোকাল লোকের সহযোগিতায় সেই ডেড বডিটা লাস্ট পর্যন্ত উদ্ধার করতে পারি। সিভিল ডিফেন্স? হ্যাঁ, ওদের টিম এসেছিল, কাছাকাছি আসার আগেই উদ্ধার হয়ে গেছে। লোকাল বিডিও অফিসের টিম নেমেছিল। কত ঘন্টা পর উদ্ধার হলো? প্রায় 1.5 ঘন্টা। কী কারণে এরকমটা ঘটেছে বলে মনে করছেন? কারণ বলতে এখন বাচ্চা ছেলে, তারা বুঝতে পারেনি, নেমে পড়েছে। নদীর সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। আর গার্জেনশিপদের সতর্কতার অভাব বোধ করছি আমরা। বারবার এই ঘটনা ঘটছে। এগুলো সত্যি খুব দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। তবে বার্তা সেভাবে দিতে হবে যাতে সতর্ক মানুষ হয়। তাদের সবারই ছেলে যারা ছোটো বাচ্চা আছে তাদের সম্পর্কে যেন সচেতনতা করে, এই বার্তা দিতে হবে।